বাবারে মাছ বাজারে ভিড় আজকে যা। আজকে বোধহয় সকাল সকাল মার গাল শুনবো, কিচ্ছু করার না। মা এদিকে আসো, আজকে তোমার গাল শোনার জন্য একটা ভালো মাছ কিনে আনছি। আসো আসো আসো, তুমি চলে আসো, তুমি চলে আসো, সবাই আসো। খোলার আগে গাল দেবো না তো? গাল দেবো না তো? না না, দেখি গাল দেওয়ার মতন কাজ করলেই গাল দেবো সকাল সকাল। ফুল যা আসছেন বাবা রে, এটা কি মাছ? পুরো জানতো বন্ধুরা। এ বাবা, কি মাছ এটা? নদীর আর না, সরি সরি, রিঠা রিঠা রিঠা। আরে রিঠা মাছ দেখেছো? হ্যাঁ বাস, এখনো তো জ্যান্ত না, দাম বেশি মাছটার, সত্যি কথা বলছি, কিন্তু তবুও এই মাছটা দেখে না আর চোখ সরাতে পারিনি বন্ধুরা। এত সুন্দর মাছ, আর এই মাছের যা টেস্ট, ও পুরো জ্যান্ত। মাছে বিস্কুট খায় না, বিস্কুটটা আমার দাও, একটা বিস্কুট খাই। এই ওটা মাথা মুখে দিচ্ছে। সত্যি এই মাছটা কিন্তু খুব সুন্দর একটা মাছ, আর এটা কিন্তু অজয় নদীর মাছ, আর এই মাছ কিন্তু প্রতিদিন পাওয়া যায় না। তাই বন্ধুরা এত বড় বিগ সাইজের মাছ দেখে না আমি আর কিন্তু লোভ সামলাতে পারিনি, তাই নিয়ে এসেছি। তবে হ্যাঁ, এই মাছের যে কাটা, এই যে কাটা, এই মাছটা কাটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার, আর যে আমার মার কষ্ট হবে। তো মা, মাছটা কিন্তু খুবই ভালো, দেখেও ভালো লাগলো, কিন্তু এই মাছটা, এই দাঁড়া আমার কথা শোন, মাছটা আগে ব্যাগে ভর, তাহলে কেন বাজার থেকে কেটে নিয়ে আসো। এই মাছ কিন্তু আমি কাটতে পারবো না। না তাই বলে হয়নি, পারবো না বলছি, পারবো না, তুমি তো কাটো, এই পিঠের আমার হাড় ব্যথা হয়ে যাবে। আস্তে আস্তে কাটো মা। যাও যাও যাও, মাছ ভালো, আমি বলি না যে মাছ খারাপ, আমার পছন্দ হয়েছে। তোমার কেমন লাগলো? ভালো। মৌসুমি তো কাটবি, মৌসুমি কাটবি এই মুখে হাত দাও দেখি, কামড়া দিকে তোমার না বাবা, না? দাঁত সাথী আছে মাছ বন্ধুরা, কাটবি আজকে? ছোট ছোট দাঁত দেখো। এর সাথে কাটতে পারবি? দেখ, ওরে বাবা, কি মাছ এটা? এটা হচ্ছে রিঠা ফিশ। এর কতগুলো সুর বাবা রে, একটা মাছটা ভালো, পুরো মাংস মতন খেতে লাগবে। এগুলো দাড়ি। দাড়ি হয়েছে, দাড়ি হ্যাঁ, জ্যান্ত পুরো। পুরো এই জানতো। দুটো মোট, আর এই দুটো নিচের দাড়ি। রাজ, তোর একটা কাজ কর, আমার ভীষণ এমার্জেন্সি কাজ আছে, ঠিক আছে? আমি মানে এখন বর্তমান থাকতে পারছি না, আমি চলে যাবো। এটা কি? এটা তুমি বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসো, চলে যাও, আমার মার কষ্টটা কমে যাবে। তুমি কাটতে পারবা কি? ওটা সেই, তাহলে সেই মুগুর লাগবে, তাইলে মুগুর দিয়ে। এটা কি? এটা কোনটা? এটা এটা একটা কাটা। মৌসুমি, বাবারে, তুই মুগুর দিয়ে টাক দিবি? না আমি পারবো না। এই যে বৌমারা, তোমরা মায়ের সঙ্গে লেগে দাও, ঠাক আরে, ঠাক ঠাক কেমন ঠাক আওয়াজ ঠাক করে হচ্ছে? মাছটা কেটে দাও। এর সাথে নাম, হ্যাঁ তোরা দুজন মিলে মাকে হেল্প কর। মুগুর দিয়ে কাটবি, মুগুর দিয়ে এরকম টাই টাই টাই, বাস। বাবারে, কত ওজন কত বড়। বলবি? এটার ওজন মা তোমার 1 কিলো 350। মাথাটাই তো 500 না? জমিয়ে একদম কষিয়ে রান্না করতো মা, দুপুরে যেন এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়। এই মাছটা কিন্তু মাংস মতোই রাঁধতে হবে, হ্যাঁ, তাই করো একদম তাই করো same। তাই করো তাই করো। দাও একটা বিস্কুট দাও, কারণ বিস্কুট দেখো আমার বিস্কুট খেতে ইচ্ছে হচ্ছে। কত বড় গাল, আকড়ু। কি মাছ রে বাপরে, দেখে যাও। তো সেই নদীর রাজ মাছ এবার পুরো ভাই। হ্যাঁ, করেছে কি কত বড় বাবু? দেখো, হ্যাঁ, এটা কত বড় মাছ দেখো। বাস, সাংঘাতিক বা সেই নদীর বাঁকায় যাকে বলা হয়। বেশ বেশ, খুব ভালো মাছ। কত দাম রে এই মাছের? আর আসল জিনিসটা দেখো, জ্যান্ত পুরো, ওই দেখো নড়ছে। মাছটা পুরো জ্যান্ত। দেখে তুমি খুব খুশি? গালটা এই গামলায় আটকে গেছে, এই গালটা, নাহলে গালটা দিয়ে তো আপ 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 করতেছে। এই তো দাদু মাছটা দেখে খুব খুশি। আমি তাড়াতাড়ি ব্যাগটা দাও, দাও ব্যাগটাকে দাও, নামাই। কেন, কি হবে? আর রাজকে নিয়ে যাও, তোমার দাদুর নিয়ে মাছটা কাটে নিয়ে এসে যাও। প্রতিদিন আমি কষ্ট করে কাটবো, আর সব বসে বসে আরামে আরামে খাবে না? এই হাতটা শক্ত, এই যে তাহলে আমি বাজার, এটা। তাহলে বাজার থেকে না আসলে কি কাটাইতো না? তা হ্যাঁ, যাও দাদু। তা ব্যাগ ধরো, আবার বাজার চলে যাও। ওমা, হ্যাঁ? এই হাতটা শক্ত। হ্যাঁ, ও, ওই হার শক্ত, দুই সাইডে দুটো কাটা দেয়। এই যে, এই যে, এইসব এই যে। এইসব মাছ মোটামুটি খাসির মাংস বলে ওদিকে থাকো, আমি এদিকে আসি। এর আগে বুঝলি রাত, আমি বুঝতে পারি নাই, বাপি এর আগে একটা মাছ নিয়ে এসছে, নিয়ে না বলে কি, আমি আর কিছু বলি নাই, আর মাছ কাটতে গেছি, আর তো পারি না। বাপি তাড়াতাড়ি মুগুর নিয়ে আয়, মুগুর, সে মুগুরই হইলে কি হবে, আমি তার থেকে এটা আজকে বড়, আমি পারবো না। যাও যাও, রাত্রে নিয়ে যাও। এমন সময় একটা ব্যাগ দে, ব্যাগ এনে দে। চলো ওই দাদু। দেখো মাছের ব্যাগ, চলো, তাহলে আমি গাড়ি ঘুরে একটা ব্যাগে ভরে দাও।
আর পুরো সকালবেলা একটা চাষি নিয়ে এসছে নদী থেকে, হ্যাঁ হ্যাঁ পুরো জ্যান্ত মাছটা। জ্যান্ত মানে এখনো লড়ছে। হুম। এই নাও মা ভরে দাও। এই একটা রিঠা ছিল আর একটা বাইন মাছ ছিল দাদু। কিন্তু এই মাছ পাওয়া যায় না রে ভাই, লাঠি দিয়ে ইয়ে করলাম। মাছ খুব কম। আমাকে আবার ধরতে হবে। গামলাটা তাহলে মৌসুমী, ধরে দাও, হ্যাঁ? তাহলে আজকে কি মাছের কি হবে? এই মাছ নাকি মাংসের মতো করে। একবার পুরো মাংসের মতো, মানে কি মাংস ফেল, মাংস মানে এর কোনো কাটা নাই তো দাও। সত্যি? এখনো দেখো, ওই দেখো তোমার দিকে তাকায়। এই দেখো ওই দেখো এখনো জ্যান্ত। জ্যান্ত পুরো। দাও। আমার হাতে ভরে দিও। এই ভাই নাও, তাহলে চলো মাছ কেটে নিয়ে এসো, ওকে দিয়ে কাটা করাই, কাটা যাবে না এই মাছ। হ্যাঁ হ্যাঁ চলো চলো। বেশ ঠিক আছে, তাহলে আমি ঘুরলাম গাড়ি। হ্যাঁ হ্যাঁ ঘুরো। এই না এটা ওইখানে বাগাবা নাকি? বাজার থেকে আসে সারতে পারলাম না, চাকরি দিয়ে দিচ্ছে একটা। চলো আমারও তোমার সাথে। ইয়া বড় ফিশ। ভারী আছে? হ্যাঁ। কতটা ওজন হবে? 1 কিলো? 1 কিলো 350 হয়েছে নাকি? তাড়াতাড়ি নিয়ে যাও, এটা আবার ব্যাগটা মনে হয় পিঁপড়ে ছিল। আচ্ছা হুম চলো চলো আমার হাতে দাও। শোনো, বেশ আসি আমরা। যাও মাছ কেটে নিয়ে আসো। না তাহলে মৌসুমী বসে বসে শাক বাছো। হ্যাঁ, হাতে ধুয়ে আসো। আজকে মনে হচ্ছে লিটন, মনে হচ্ছে কি একদম সব ভিটামিন, কুমকা শাক, এই বাবা রে, এই যে গান্দালি পাতা, আর এইদিকে এখন কথা। খারকল পাতা। অনেকদিন কিন্তু খাই না। এই বাবা। এই খারকল পাতা রেখে দেবো নাকি? ওদের ভাত দিয়েছে বাটা। হ্যাঁ, রেখে দিলে রেখে দাও। কালো জিরে দিয়ে আর সকল কাটা হবে, খুব ভালো লাগে কালো জিরে দিয়ে। হবে না। তার মানে 2 পিস ছিল নাকি 1 পিস নিয়ে গেছি ভাবি? হ্যাঁ এই ভাইপো ওটা কেটে দেবে, বাড়িতে কাটা যাবে না শোনো। 9 টাকা হচ্ছে এই মাছ কি কাটা যায় বাড়িতে? এখনো নড়ছে তাই ধরে নিয়ে আসলো। এই মাছ কাটার মতন আমাদের বন্ধু মাছের বাড়িতে ওর মা বাপির মা নিয়ে গেছিল, সেই মাছ কাটা হয়নি। পরে দিছে বকা বাপি কারে, বাপি কাকারে। আর এইসব ঘটে চাই না, এইসব মাছ কাটতে গেলে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, সেই বল মাছটা মনে হচ্ছে এইখানে এই দোকানেরই বটে। মাছটা দাও না হ্যাঁ, ভালোটা নিলে 390 টাকা, 370 টাকা পড়বে। আর কমাটা নিলে হচ্ছে 270 টাকা, 260 টাকা পড়বে। তাহলে আমাদের ডিউটি শেষ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ কেটে দিয়েছে কাকি। সঙ্গে সঙ্গে কেটে দেবে না মানে? এই ওদের ওদের যা বটি, আমাদের ঘরে অত বড় বটি আছে ওরকম, কিন্তু অত ধান নাই। হুম কয়েকটা গামলা নিয়ে আসো কাকি। এই যে আমরা এখানেই গামলা রাখো। এখন আর ঢালি গেলাম না, এখানে থাক। কাকি শাক দিয়ে কি হবে? শাক ভাজা হবে। শাক ভাজা আর মাছের শাক ঝোল ভাজা হবে, মাছের ঝোল হবে। আর আর কি হবে? এই পাতা তো বেছে রাখ, এই যে এই মাছটা মাংস মতো রান্না করলে আর এই শাক ভাজা হলে দুপুরের খাওয়া হয়ে যাবে। আর মাংসের মতো হলে তো আর কেউ কিছু নেবে না, ওইটা দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। আমার তো স্নান করা হয়ে গেছে, আর প্রতিদিনের মতন আমি ঠাকুরের থালা বাসন নিয়ে বসে গেছি। এতগুলো থালা বাসন মাজতে অনেকক্ষণ টাইম লাগবে আজ। আর এই যে 1 প্যাকেট লেবু আনা করেছি বাবাকে দিয়ে বাজার থেকে, এগুলো নষ্ট হয়ে গেছে। লেবু দিয়ে মাজলে বেশ ভালো তাড়াতাড়ি পরিষ্কার হয়, আর অনেকদিন থাকেও পরিষ্কারটা। তেঁতুল দিয়ে মাজলে যেন কেমন একটা ছোপ ছোপ পড়ে যায়। কুমকা শাক ভাজা খেতে ভারী মজা। ও বাবা সত্যি। তারপরে আজকে ভাবছি গাছে বেশ ভালো পেঁপে হয়েছে, আর রোদটাও দারুণ দিয়েছে, গরমও খুব। পেঁপে পেরে মাখা করবো, মাখা খাবো আজকে। গাছের পেঁপে মাখা? ওকে
মাখা করে দেবো তোমাকে। হ্যাঁ রিটার্ন। পেঁপেটা কে পেড়ে দেবে? পেঁপেটা ভাই পেরে দেবে। আরে ওদিক থেকে পারবি নাকি? এদিকে ওঠ। এ সাথী তো খাওয়া হয় না, লিটন পেঁপে পারে মাখা করবে। সাবধানে দেখিস। পেঁপে মাখা করবে। ওই মাঝারি সাইজটা পারবা। ও দেখুন এক সাইড। এখানে তো খুব রিস্ক। এই সাইড দিয়ে উঠতে পারতে, এই সাইড দিয়ে। ওকে বললাম ফার্স্টে যে এদিক থেকে ওঠ। এই দিক দিয়ে উঠে তোমার দাদা। আমি এখান থেকেই পারবো। দেখিস তাহলে বেরিয়ে না যায়। কারে বলছো পেঁপে পারতে? দাদাই যাবে। চলে গেছে। রে ওইটা এই লগা তো কঠিন লগা। দেখিস আবার মুখ থুবড়েই পড়িস না। আরে হয়ে গেছে আরেকবার। ঠিক এই লগা দিয়ে তো ভাই এই আবার ওই পাশে যায় নাই লাঠিটা বেঁধে গেছে। লগার অবস্থা দেখো। ওই ছোট পেঁপেটাও পেরে দাও, পাকা পাকাটা পার। কোনটা? ওই যে পাকাটা। ওই দেখো পাকাটাও পেড়ে দে। পাকা? হুম। এই লগা দিয়ে তো বিশাল লগা হয়। নারকেল পাড়া যাবে লগা। মৌসুমী দেখ পেঁপে। এ উপরেই ছিল? ভালোই, অনেক বড় সরো। বড় সড়ো না পেঁপে। না না ক্যাচ হতে পারবো না, ক্যাচ হতে পারবো না। এখান থেকে মনে হচ্ছিল কত ছোট, ভালোই বড়। দারুণ বড়। পেঁপে মাখা পাকা করবি মতো দেখি একবার চান্স নিয়ে। দেখো হয় নাকি। আর একবার দিলে হয়ে যাবে। এই তো বাস ও একদম বলে। ওইটা আর খাওয়া যাবে না। ওইটা পাখির জন্য রাখলেই হতো। তাহলে পাখির খাবার নিয়ে নিলি তো তুই? দেখিস এই লঙ্কা দিয়ে পেঁপে মাখবি নাকি? পেঁপেটা কিন্তু সবুজ পেঁপে একদম। লঙ্কা দেখ এই যে এই গাছটা ওই সাইডে ছিল, এইখানে নিয়ে এসেছি। দারুণ হয়েছে লঙ্কাগুলো। দারুণ লঙ্কা। আর গাছগুলো তো আমাদের কি লঙ্কা বলে এটাকে দিদি? এটা দিল্লি না, এটা বোম্বাই। বোম্বাই লঙ্কা। ধুয়ে নিলাম। প্রচুর ঝাল হয়। হ্যাঁ তো এখনই মাখাবা? খেয়ে নাও একটু কিছু। পরে। হুম। বীজগুলো ভিতরে নড়ছে। আর কদিন হলেই হ্যাঁ নড়ছে। হ্যাঁ মাছ একটু হলুদটা কম হয়ে গেছে, একটু দিই। কড়াই গরম, সর্ষের তেল। আরে তেলটা তো বেশি দেওয়া হয়, মাছে যা তেল হয়েছে, ধোয়ার সময় পুরো হাত আমার তেলে ভর্তি হয়ে গেছে। আর পিসগুলো কিন্তু দারুণ করেছে আজকে। পিস আর মুখে কি বলবো, সেই পিস। কিন্তু আমি যদি বাড়িতে করতাম এর থেকে ভালো করতে পারতাম। এই যে কাটা, কোথাও কাটা আর নাই, কোথায় বাজারে কেটে উড়িয়ে দিয়েছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিই। এই মাছ আবার ফুটবে না তো? ফুটতেও পারে, তাহলে সরে যাও, অতটা আমি গ্রান্ট দিতে পারবো না, তখন আমার দোষ হবে। আমার মাছগুলো দিয়ে ঢেকে দাও। কি? ঢেকে দাও হ্যাঁ। মাছগুলো দিয়ে। আমি ঢাকনা এনে দেবো। এটা ঢাকনি তো আছে, ভালো হবে। আমি শুনেছি এই মাছ ফোটে অনেক। আমিও জানি ফোটে। ঢেকে দাও ঢেকে দাও। এবার সরে বসি আমি তো। তেঁতুলটা আমি ততক্ষণে জল দিয়ে ভিজিয়ে দিই, ভিডিওটা গ্রেট করুক। তেঁতুলটা পুরো একদম কালো। এই তেঁতুলটা এইটা অনেক দিয়ে টক আমি না? আগের দিন মাখিয়েছিলাম। আরে বাপরে, আমার তো এরকম করে কি হলো? জল ফুটলো? বললাম ঢেকে আরে দাও দেখো তো ঢেকে উল্টো, দাও। এখন তো উল্টাচ্ছি। এই তো ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও তারা উল্টেনি। ঢেকে দাও ওকে। ওকে সরিয়ে এই দাও। দেখো এই দেখো এই অবধি এসছে। নে চাপা দিয়ে দিলাম। ও খুব ঝাপাঝাপি করছে, কিন্তু ও খুব বাড়াবাড়ি করছে বললাম না মাছটা। গায়ে লাগবে। খুব বাড়াবাড়ি করছে কিন্তু মা মাছটা। আমি কিন্তু এখন ওকে জল দিয়ে ঠান্ডা করে দেবো। এই তেঁতুলটা কিন্তু একটু কম দিবি, টেস্টি টেস্টি তেঁতুল। বেশি দিলে আমি খেতে পারি না। তুমি তো পেঁপে মাখা খাও না শুনেছি আমি।
কে এই বুদ্ধিটা কে দিল? আমি তো প্রথমে বললাম যে পেঁপে গাছ থেকে পেরে মাখা করা, তার রোদ। না না, ডাক্তারে তোমাকে বারণ করেছে, খেতে হবে না। ও তা সেইটা যদি তোদের সামনে ডাক্তার বলে থাকে খাবো না, কি আছে? তোমাকে আলাদা করে, আমাদের আলাদা করে নিয়ে গিয়ে বলেছিল। বেশ, পেঁপের উপকারিতা কি কে বলতে পারবে? পেঁপে খেলে নাকি হজম হয় ভালো। পেট পরিষ্কার করে। রান্না খুব ভালো করে যে ভেজে নিয়েছি। মাছটা গা থেকে অনেক তেল বেরিয়েছে। সেই পিস আবার দিদি, এই সরে যা সরে যা, আমি তো রিস্ক নেবো না। আমি আমার কাঠটা বেরিয়ে গিয়েছে। এটা পরে, এটা দেখে দেওয়ার পরে। হয়ে গেছে, শেষ। শেষ ফিনিশ। বাপরে কেমন লাগছে না? দেখো অনেকটা হয়েছে। এরকম করে অনেকে ভাজাও করে। এতটা পেঁপে মাখা, পেঁপে খাওয়া ভালো তো। কিন্তু তেঁতুল দিয়ে এত ঢকঢক করে খাওয়া তো ভালো না, পেটে ব্যথা করে। ওই লাস্টে দিদিকে দিয়ে দেবো, তাই না দিদি? হ্যাঁ, তুমি খেয়ে বসো। কি পেঁপে? হ্যাঁ, এই দেখো, কি এটা? পেঁপে পেঁপের সিদ্ধ তো আরো ভালো খাও। আরে সে আবার একটা গান মনে করলো। করো করো শুনি। না জানি না, সে পেঁপে সেদ্ধ। তারপরে আমরাও জানি না। আমিও জানি না পেঁপে দিয়ে কোনো গান আবার। কেউ যখন যায় না, আর কিছু বলার দরকার নেই, খেয়ে নি। কি হচ্ছে কাকি ওটাই? লঙ্কা থেতো করছি, নাহলে আবার হাত জ্বালা করবে। এই দেখো। এ বাপরে, আর করবা? নাই তো, হাত দেখ দেখ। হুম, এটা তো আগে দেখিনি। কবে আনলো এটা? এটা অনেকদিন, এটা প্রায় আমি বিয়ের আগে থেকে দেখছি এটা। এটা বার করো না কেন? আমি দেখেছি হাতে করেই বাটো। হ্যাঁ হাতে করে দিই, কিন্তু ভীষণ জ্বালা করে। না, এরপর থেকে এটাই বার করবা। হ্যাঁ ওই জন্য এটাতেই দিই এখন। দিয়ে দিলাম, এবার আর কোনো সমস্যা নেই, এটা সরিয়ে দিই। আর এই যে তেঁতুল, এতটা তেঁতুল প্রথমে দেবো না, যদি বেশি টক হয়ে যায়। মা আবার বললো বেশি টক না দিতে। এগুলো দেবো, ছাগুলো? আমি তো জানি না। ছাগুলো দিয়ে লাভ নেই, এর মধ্যে আর কিছুই নেই। এটুকু থাকুক। এই দেখো, মাকে বলেছি লেবু পাতা আনতে, ও বাবা বলতে বলতে চলে এসছে। লেবু পাতা নিয়ে এসছি, তার সঙ্গে দুধ আনতে গেছিলাম, কিন্তু আজকে আমি এই দুধের হাঁড়িটা কিনেছি। আজকে এই হাঁড়িটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ছোট হাঁড়িগুলো খুব কিউট লাগে দেখতে। এই দেখো লেবু পাতা। এটা কি লেবু পাতা জলটা একটু দিয়ে দিদি? দাও, হাতে তো। হ্যাঁ, এটা কি লেবু পাতা? এটা কাগজি লেবু। এই পাতাগুলো একটু ছিঁড়ে দিতে হয়, তবেই সেন্ট হবে ভালো। এই যে খুব বেশি মাখানো যাবে না লেবু পাতাটা দিয়ে, তাহলে তিতো হয়ে যাবে ভয়। এটা এটা কি? এটা জলজিরা আহ, দাও, খেলা। জলের মধ্যে জিরা, হুম জল জিরা জমে গেছে। এটা কিন্তু কালারটা দারুণ লাগছে। মাছ সব ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলে ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। এতটা তেল কিন্তু আমি দিতাম না, মাছের গা থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। কি কি আছে দিদি এতে? এতে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। দিয়ে দাও দিয়ে দাও। আর এখানে আছে জিরে আর শুকনো লঙ্কা।
সেই 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 স্বাদ। আমি একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। কেউ কিছু মাখামাখি খেতে চাইলে আমাদের বাড়ি এসো। যেমন ঝাল হয়েছে তেমন টকটাও ঠিক আছে। আমার জন্য কিন্তু অল্প রাখবি, আমি বেশি তোমার জন্য খাবো যে না। বাটিতে রেখেছি। চলে আসো দিদি, চলে আসো, কাজ আছে। আমি মশলাটা কষাই যাবো। তোমার তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমার কিন্তু এই বাটি শেষ হলো, তোমার বাটিও শেষ করে দেবো। এখানে আরো অনেক আছে, দেবো আর একটু? না আগেটা না খাই। না আমাকে অল্প দিলে বাপি রিটার্ন এখানে রাখিস। হ্যাঁ এই তো এক গাদা রয়েছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এই যে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা মাছগুলো সব আমি দিয়ে দেবো। এরকম মশলা দিয়ে কাঁচা মাছও কষালে খুব ভালো হতো, কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি। বৌদি হেবি সুন্দর মাখিয়েছে, ভালো হয়েছে? খুব সুন্দর। কিন্তু তোমরা আসতে লেট করলা বলে আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া গেছে তোমার? নাহলে এই জলটা নিয়ে কি করছো? এত লঙ্কা ইয়ে করেছি না, হাত জ্বালা হ্যাঁ, করছে। তো বৌদি ভাই হেবি সুন্দর মাখাইছে, কিন্তু পরিচালনায় আমি। কেন? এই প্রথম পেঁপে মাখা করবি, এই মানে সূচনাটা আমি দিচ্ছি। নিয়ে বাবারে শাক দিয়ে সব আরম্ভ করে দিচ্ছে। আমার তো ভাগ বাড়া গে নিয়ে পাশে দিয়ে দাও, তারপরে তুমি বসে যাও। সবার আগে আজকে মৌসুমীকে দিয়ে দিই। বাবাকে দাও। বাবা খেতে লাগবে, একটা ছোট মাছ দাও, ছোট মাছ। আর না পারলে তো আছি। এই হ্যাঁ, বড় মাছ খাবে, রাজ মাছ, আজ মাছ না, আমার ঝোলটা একটু মাছটা খেয়ে দেখো কিরম স্বাদ। পুরো মাংস মাংস সেন্ট হচ্ছে। ভালো লাগবে না। খাসির মাংসকে বলবো ওদিকে থাকো, খাসির মাংস বাবা তুমি খাওয়ার আগেই এই যে আমাকে ওখানে যেতে হবে, খেতে পারলাম না আমি। এইখানে আমি বসবো না, বুঝি না সবাই খাবে, আমি দেখবো। বেশ দাও দাও, তোমার আর এক পিস দিই, দাঁড়াও। এই লবণ আছে দেখি। তোমার দাদু প্রথমেই বলছে খাসির মাংসের থেকে বেশি নাও, এবার 2 পিস দাও, দিই। বেশি দাও। বাস, বাস, বাস। এবার সাথীকে কালারটা কিন্তু দারুণ এসছে। আর আমার কাছে একটা লঙ্কাও সুন্দর কালার হয়েছে। হুম, ঝোলটা পুরো মাংস ঝোল দারুণ কালার বলো। হ্যাঁ, একদম মনে হচ্ছে আমার থালায় নিয়ে নিই। চিকেন কষা। কাকি বাপি কাকার তো এখনো কাজ কমপ্লিট হয়নি না? না, আরেকজন গেছে, ও আসেনি। করেছিলাম ওর মনে হয় কোথাও গেছে, আবার ফোন করলাম। বেশ, আমি এবার বসে যাই। সামনে তো গামলা নামানো আছে, লাগলে আবার নেবো। এটা পুরো মাংসের মতোই, খালি এর সাইজ আলাদা আর টেস্ট আলাদা। মানে খেয়ে দেখি কেমন লাগছে। আমি এখন সাত দিয়েই খাচ্ছি, একটু পরে পরে খাই। তার সঙ্গে আবার বাটা মাছ নিয়েছি, আর এখানে আবার টমেটো রান্না করেছি। আমাকে একটু 500 টমেটো দিয়ে দাও, আমি নেবো লাস্টে। আদো না, টমেটোর চাটনি। বাপি কাকা কি বলেছিল? না, কাকি ওই লঙ্কা আমি ওই কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। বাপি কাকা কি বলেছিল, সে কখন আসবে? চলে আসবে বলেছিল, যে ফোন করলাম, বলে একটু দেরি হবে, তোমরা খেয়ে নাও। ও, না হলে তো ওর জন্য বসে থাকতাম। ও আসলে সবাই মিলে খেতে হ্যাঁ, পারতাম। সবাই মিলে হয়ে যেত। ওই জন্য তো আমি বাইরে বসি নেই, লোক কম, 4 জন ঘরেই বসে গেছি। বলেছিল আসবে টাইম মতো। বাপি লিটনকে সারাই আমরা ভিডিও করছি। না না, লিটন পেঁপে পেরে দিয়ে গেল। ভাইটা ছিল, এই খাইনি কাকে বের গেল। মাখা খাইতে পেঁপে। মানে আইস হয়ে গেছে মাছ, বুঝতে পারলে? এবার অরিজিনাল নদীর পিঠা। আর এই মাছের একটা জিনিস ভালো, এই মাছে কিন্তু কোনো কাঁটা নাই না মা, একটাই কাঁটা। মাছটা খা, আমি তো এখনো খাই না। এই তো আমি মানে একদিক ফুটো করে দিয়েছি। সবচেয়ে আমারটা খেতেই ভালো হবে। এই পেটির মাছ, কোনো বাছা বাছা সিস্টেম নেই। এগুলো তো কাঁটা নেই।
কেমন হয়েছে কাকি? মাছটা খুব সুন্দর আর এই মাছ আর এই ঝোলটাও খুব টেস্ট হয়েছে। দারুণ। এই মাছের খালি মাথাতেই কাটা। ছোট মানুষ, বাচ্চা কাচ্চা এরা এই মাছ ভালো খেতে পারবে। মানে নিজে থালে দিয়ে দিলে নিজেরাই খেতে পারবে, কাটা বেছে দিতে হবে না। মানে সত্যি সত্যি এক পিসও কাটা নাই জানো, সব এই মাঝে কোনো একটা মাঝে বড় কোনো কাটা কোনো ছিল। কাটা নাই, এই মাঝেই একটাই কাটা খালি। এটা দেশি আর না, কাউকে মাসে ঘাড়ের কাছে মাছটা বললেই কাটা। একটাই কাটা এই মাছে। এত মাছ কি খাওয়া যায়? দিয়ে দিছে 2 পিস একসঙ্গে। হ্যাঁ, তোমার পছন্দের মাছ। টেস্ট কেমন হয়েছে দাদু? দারুণ ছিল, দারুণ। যখন খাবি তখন বুঝতে পারবি কি টেস্ট। ঝোলটা পুরো মাংসের ঝোলের মধ্যে। মৌসুমি আর এক পাশ না? না না, আর নেবো না, আমাকে তো বড় পিসটাই দিলা তুমি। মৌসুমি বলছিল সবচেয়ে ছোট পিস দাও। এই মাছগুলো মনে হয় বাজারে খুব একটা সচরাচর আসে না। প্রতিদিন পাওয়া যায় না। হ্যাঁ, আসলেও দাম বেশি, সবাই তো হ্যাঁ, নিতে পারে সবাই না। নিতে পারে না। সবাই এইসব মাছ নিতে পারে না, দামের জন্য পিছিয়ে যায়। আবার ডেলি আসে না। আর ডেলি ডেলি আসেও না, এটাও ঠিক একটা পুকুর না, একটু জাল টানলেই পাওয়া যাবে। নদী নদীতে কবে একটা বাঁধবে, তারপরে সেটা নিয়ে আসবে। এই যে তেল, যেমন খাসির চর্বি হয় না, মাছেরও তেল একবার পুরো চর্বি। আমাকে মাছের একটু তেল। টমেটো দাও, টমেটো দাও। টমেটো মানে সেই স্বাদ হচ্ছে না। টমেটোটাও খুব সুন্দর হয়েছে। আটটা মাছ দিয়ে টমেটো করলে আমার খুব ভালো লাগে। যে আমারও ভালো লাগে। ছোট মাছ দিয়ে করলে আরো বেশি ভালো লাগে। ছোট মাছটা পাওয়া খুব মুশকিল হয়ে যায় এখন। মুশকিল, বাছাটাও মুশকিল। এটা বাটা মাছ দিয়েছি। এই মাছের এখনো সবজি দিয়ে খাওয়া যায় না, ওটা মাংস মতোই করতে হয়। এটা শুধু এরকম পাতাতে, তারপরে এটা কি ঝাল এরকমই ভালো লাগে, কিন্তু এগুলো তরকারিতে দিলে ভালো লাগে না। একটা গন্ধ ওঠে। আমি অলরেডি 2 দিক দিয়ে ফুটো করে খেয়ে নিয়েছি। এখন খালি এই যে একটা বড় যে কাঁটাটা, এই কাঁটাটাই মানে সব থেকে বেশি শক্ত। এটা আমার দাঁত দিয়ে মানতে গেলে আমার দাঁতটাই ভেঙে যাবে। কি যে টেস্ট! আমি তো বাটা মাছ ভাজা ট্রাই খেয়েছি। সাথে তোর বাটাটা খাস না এখনো? খাবো লাস্টে। আগে বাটা মাছটা খেয়ে নাও, এই মাছ খাওয়ার পর বাটা মাছটা ফুটে থাকবে। ও, তাও ঠিক। খেয়ে নি ওটা লাস্টে, এটুকু বাঁচিয়ে গেছে। কত মাছ রয়েছে, মৌসুমি 1 পিস, সাথে 1 পিস। এরা মাছ খাইতে পারে না যে 1 পিসের বেশি নেবে না। কত মাছ গামলাতে। আমরা সব খেয়ে নিলে হবে, এখনো 2 জন সদস্য বাড়িতে আছে, ওরা আগে খাক। 2 আর পিস এখানে আমি এখন 10,000 একটু ডায়েট করার চেষ্টা করছি। আমার ডায়েট কর, আমি খেয়ে নিই। আমার কি কি রান্না হয়েছে? রান্নায় শাক ভাজা, মাছ দিয়ে টমেটো, আর আর এই যে মাছের জন্য মাংসের ঝোল। আরে বাবা, দেখে তো মনে হচ্ছে মাংসের ঝোল না? মাথাগুলো সেই যে রেখেছি। মাছ অনেক মাছ হয়েছে তো, কাটতে তো কষ্ট হয়েছে আজকে। বাজার থেকে কেটে নিয়ে এসেছিল তো, বাড়াতে করছে, বাবা আর রাজ গেছিল। তুমি কাটো নাই? না বাবা, এই মাছ আমি কাটতে পারি আমি। এ বাবা, আমি তো ভাবলাম, আমি ভাবছিলাম যে মার আজকে কষ্ট হবে। তাহলে আমার আজকে পিঠের হাড় ব্যথা হয়ে যেত। শক্ত দারুণ। শাকের মধ্যে পঙ্কা শাকটাই আমার ফেভারিট। খা, তারপরে মাছ দেবো, খেয়ে নে। শুধু মাছ আলু দাও না আলু। না, দেখো না, মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছে। তুমি খাইছো? আমাদের সবার খাওয়া হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? বাবা খেয়েছে? কেন না? পিঠ, এটা পিঠ, হ্যাঁ, আর এটা পেট। পেট।
পেটের মাছে সলিড স্বাদ। খাটা নাই নাকি মাছটা? তো মাংস খাচ্ছে, মাছ না। একটু কাটা নেই, ওই জন্য আমি পেট নিয়েছি, তোর বলে একটা পেটে দিই। টেস্ট কি মাছের দেখো বন্ধুরা, শুধু মাছটা দেখো একদম মানে ছাড়া 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 একটা, দেখো কোনো কাটা নেই। আমরা তো বললামই যে এই মাছ সবাই খেতে পারবে, বাচ্চারাও। কটা আর দুটো ভাত নিয়ে আসি আমি, মজা কোনো খেতে লাগে, অল্প কটা নিয়ে আসি। মাথা মাথা না, সব দিয়ে কম ভাত খেলাম। আর রান্নাটাও কিন্তু পুরো মাংস মতো হয়েছে মা। এই ঝোল দেবো আর- মাংস মানে আমরা তো বলেছি খেয়ে, খুব সুন্দর রান্না হয়েছে। মনে হচ্ছে চিকেন কষা। খেয়ে দেখা যায়। কি বলো তো, সত্যি কথা বলতে এই নদীর মাছের টেস্ট এগুলো মানে মাংসের সঙ্গে তুলনা করা যাবে না। মাছের টেস্ট একদম মাছের মতনই, দারুণ টেস্ট। দারুণ। মাছগুলো দেখো বন্ধুরা, শুধু এরকম এক এক পিস ধরতে হবে, একটু ভাতের সঙ্গে চোখ বন্ধ করে খেতে হবে, কোনো কাটা নেই কিন্তু, ভয়ের কোনো কারণ নেই। দারুণ। তোমার তো রান্না ভালো হলে সময় লাগে না খেতে, একবারে। সেকেন্ডের মধ্যে তোমার খাওয়া হয়ে গেল। মাগো, রান্নাটা দারুণ হয়েছে, আবার কাঠের জালে ফার্স্ট ক্লাস। তোলারও নেই ওই বাবাটা, তাহলে তো রান্না ভালো হবেই। আজ কত আগুন জ্বলছে, মৌসুমি কাছে শোন, বাড়িতে কোনো হাওয়া লাগে না, কিছু না, এখানটা বসে রান্না করলে। ভালো হয়েছে, হুম। খেয়ে নি বলছি। ফোন করলো আবার এটা। তা কি বলবো, রান্না কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটা আর বেশি বাড়াবো না, তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো সারাদিন কিন্তু এরা যতটা হয়েছে তোমাদের দেখিয়েছে। আর এই মাছ কিন্তু বাজারে পেলে একদমই মিস করবে না, ঠিক আছে? বাড়িতে কিনে নিয়ে এসে মা যেভাবে রান্না করলো সেভাবে কিন্তু রান্না করে খাবে, দেখবে দারুণ লাগবে। আর এখনো পর্যন্ত যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও, আমরাও কিন্তু তোমাদের অনেক ভালোবাসা দেবো। মানে টাটা করে দেবে। টাটা।